শনিবার থেকে শুরু হয়েছে কংগ্রেসের মনরেগা বাঁচাও সংগ্রাম। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। বাংলা সহ 5 ভোটমুখী রাজ্যের সংগঠন মজবুত করাই লক্ষ্য। গ্রামের দরিদ্রদের রুটি রুজির অধিকার মোদী সরকার কেড়ে নিচ্ছে, এ কথাই খেটে খাওয়া মানুষদের সামনে তুলে ধরছে কংগ্রেস। গ্রামীণ রোজগার প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে মোদী সরকার আসলে ইতিহাসকেই পাল্টে দিতে চাইছে, এই অভিযোগ তো থাকবেই। পাশাপাশি কংগ্রেসের আসল বক্তব্য, মনরেগা প্রকল্পের মাধ্যমে সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার সুরক্ষিত করার চেষ্টা হয়েছিল, কিন্তু নতুন প্রকল্প তার কোনো সম্ভাবনাই কিন্তু থাকছে না। কংগ্রেসের দেশব্যাপী মনরেগা বাঁচাও সংগ্রাম শুরু হয়েছে শনিবার। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। কংগ্রেসের পাল্টা প্রচারে নামছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারও। প্রধানমন্ত্রীর নির্দেশ, কংগ্রেসের এই আন্দোলনের বিরুদ্ধে সব মন্ত্রীকেই প্রচারে নামতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীরা যখন যেখানে সুযোগ পাবেন সেখানেই নতুন আইনের পক্ষে প্রচার করবে। এদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, মনরেগা বাঁচাও সংগ্রামের পর কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে? বাংলা সহ 5 রাজ্যে বিধানসভা ভোট এপ্রিল মে মাসে। ভোটের আগে দলকে চাঙ্গা করতে চাইছেন কংগ্রেস শীর্ষ নেতারা। 2024 লোকসভা ভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক মহল মনে করেছিল এবার কংগ্রেস ক্রমশ শক্তি অর্জন করবে, কিন্তু পুরোপুরি উল্টো হলো কংগ্রেসের ভাগ্য। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহারের বিধানসভা ভোটে দল মুখ থুবড়ে পড়ে। বেশিরভাগ নির্বাচনের ফলে নিরিখে বেশ বোঝা গিয়েছে যে কংগ্রেস ক্রমশ শক্তিহীন হয়েছে। মাস তিনেকের মধ্যেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম সহ 5 রাজ্যে বিধানসভা ভোট। এই অবস্থায় মনরেগা বাঁচাও সংগ্রামকে হাতিয়ার করে 5 রাজ্যে বিধানসভা ভোটের আগে নিজেদের পায়ের তলার হারানো মাটি ফিরে পেতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে কংগ্রেস। বিধানসভা ভোটের প্রস্তুতিতে কংগ্রেসের মনরেগা বাঁচাও সংগ্রাম। বাংলা সহ 5 ভোটমুখী রাজ্যে সংগঠন মজবুত করাই লক্ষ্য। গ্রামের দরিদ্রের রুটি রুজির অধিকার মোদী সরকার কেড়ে নিচ্ছে, এই কথাই খেটে খাওয়া মানুষদের সামনে তুলে ধরছে কংগ্রেস। বিভিন্ন ভাষায় লিফলেট ও অডিও ভিডিও ক্লিপ দেখানো হবে। পুরনো গ্রামীণ রোজগার প্রকল্প এবং মোদী সরকারের নতুন প্রকল্পের ফারাক তুলে ধরাই উদ্দেশ্য। মনরেগা বাঁচাও সংগ্রামে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলোর প্রথম সচিবালয়ের সামনে ধর্ণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কাজের দাবি নিয়ে ওই ধর্ণা দেওয়া হবে এবং তার নাম রাখা হয়েছে কাম মাঙ্গো অভিযান। কংগ্রেস জানিয়েছে, গ্রামীণ রোজগার প্রকল্পে প্রতি বছর কমপক্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত করার দাবি তুলে কাম মাঙ্গো অভিযানে সামিল হবেন বিভিন্ন রাজ্যের গ্রামাঞ্চলের মানুষ ও মনরেগার পুরনো শ্রমিকরা। কর্মসূচিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী দিল্লি থেকে ভিডিও বার্তা দেবেন মনরেগার পুরনো শ্রমিকদের উদ্দেশ্যে। মনরেগা শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর লেখা চিঠিও। কলকাতা টিভি।